আমাদের আজকের ক্লাস হবে হচ্ছে ফন্ট পর্যন্ত দেখানো হয়েছিল, মনে আছে? হ্যাঁ, এটার নাম হচ্ছে অফিস বাটন, যেটা আমাদের আপডেট ভার্সনে ছিল ফাইল মেনু। অফিস বাটনে ক্লিক করার পরে এখানে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্টের একটা প্রিভিউ আমরা যেটা দেখাইছিলাম। তারপর হচ্ছে এখানে যে ক্লিপবোর্ড অপশন আছে, কাট, কপি, পেস্ট, ফরম্যাট, দেন হলো এখানে ফন্ট, ফন্টের ভিতরে এই যে সবগুলা দেখানো হয়েছে। আচ্ছা, আজকে দেখানো হবে প্যারাগ্রাফ, যে টুলটা আছে ওইটা। প্যারাগ্রাফ এটার শব্দের বাংলা অর্থ কি? অনুচ্ছেদ। ছোট ছোট অনুচ্ছেদ, অনেকগুলো অনুচ্ছেদ মিলে একটা কি হয়, রচনা হয়, প্রবন্ধ রচনা হয়। তো অনুচ্ছেদগুলা কি করতে হয়, সুন্দরভাবে সাজায় গুছায় রাখতে হয়। তো এই সাজায় গুছায় রাখার জন্য যে টুলগুলো আমরা ব্যবহার করব, সেটা আমরা এই প্যারাগ্রাফ নামক এই ইয়াটাতে পাবো, হ্যাঁ, সেকশনটাতে পাবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলো আছে। আচ্ছা, এখন হলো আমরা একটু পত্রিকাতে যাই। ধরেন আমরা গেলাম প্রথম আলো ইংলিশ পত্রিকা, প্রথম আলোতে গেলাম। আমাদের কিছু টেক্সট প্রয়োজন, এটা সাজায় বোঝানোর জন্য টেক্সট প্রয়োজন। তার কারণে আমরা এই যে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে ওই লেখাগুলা ওয়ার্ডে চলে আসলো। ঠিক আছে, কপি, হ্যাঁ, কপি করার জন্য, এবং কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট করার জন্য। কন্ট্রোল সি আবার দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এখন এটা কোথা থেকে আমি যদি ভুলে যাই, মনে করবো কোথা থেকে, কপির উপরে। এই যে কপির উপরে আমি যখন মাউসটা রাখবো, তাহলে এখানে কন্ট্রোল প্লাস সি, আর এখানে হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স, কাট করতে চাইলে, হ্যাঁ, পেস্ট করতে চাইলে কন্ট্রোল প্লাস ভি। এখানে আমি কিছু লেখা নিয়ে আসলাম, এভাবে করে আরো কিছু লেখা আমি নিয়ে আসবো। এই পর্যন্ত। আমার মাথা না অনেক ডাল বুঝছে না মানে এটা, মানে এত প্রেশার মাথার মধ্যে কোনো কিছু ঠিক থাকে না। আচ্ছা, এই এটাকে আমি কপি করলাম, এখান থেকে আমি পেস্ট করলাম। তারপরে এটা আমরা কপি করব। তো এটা আমরা শর্টকাট করছি, আমাদের তো এতক্ষণ লেখার সময় নাই, তাই না? টাইপিং এতখানি করার সময় নাই, যেহেতু ক্লাস দেখাচ্ছি। হুম, এখন দেখেন, এটা কিন্তু অনেকটা সাজানোই আছে। অর্থাৎ এই যে মাসুদউদ্দিন চৌধুরী থেকে এই পুলিশ ডিএমপি এটা পর্যন্ত, মানে ঢাকা মেট্রো পুলিশ পর্যন্ত, এখানে বোঝা যাচ্ছে যে একটা প্যারাগ্রাফ। সেম ভাবে হি ওয়াজ অ্যারেস্টেড এই পর্যন্ত হচ্ছে একটা প্যারাগ্রাফ। লাইন কিন্তু সম্পূর্ণ পূর্ণ হয় নাই, তবুও এখানে কি হয়ে গেছে, ফুল স্টপ আসছে। তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে এটা ভিন্ন কথা, এটার সাথে ঠিক আছে মিল থাকবে, কিন্তু এইটুকু আলাদা কথা হইতে পারে। সেম ভাবে এখানে 2 লাইনে হয়ে গেছে, এখানে 2 লাইনে, এখানে 3 লাইনে। তাহলে এইটা তো যখন আমরা লিখবো, তখন কি এভাবে 2 লাইন 1 লাইন আলাদা আলাদা ভাবে লিখবো, নাকি সবগুলো একসাথে টাইপিং করব? সবগুলো একসাথে টাইপিং করব। তো আমি এই যে হি এর আগে এই যে কাটশট, এটাকে কাটশটটাকে নিয়ে এসে ব্যাক স্পেস দিব, তাহলে দেখেন এটা উপরে চলে গেছে। অর্থাৎ স্পেসটাকে আমরা কি করে ডিলিট করে ফেলছি। হুম হুম। আচ্ছা, তারপরে যে সি এর আগে কাটশট নিয়ে আসলাম, ব্যাক স্পেস দিব, উপরে উঠে গেছে। সেম ভাবে আমি সবগুলা কাজ করব, হ্যাঁ, সবগুলাতে সেম ভাবে করব। তো এটা করার যে মানেটা আমরা একটু পরে বোঝাচ্ছি। এটা এইভাবে করে আমরা আবার সুন্দরভাবে সাজাবো। কিভাবে সাজায় সেটা আমরা আজকে আমাদের ক্লাস, ঠিক আছে, সাজানোর যে এটা। এই তো। তো প্রথমে যখন টাইপিং করব, আমাদের কিন্তু এরকম থাকবে, অর্থাৎ কোনো স্পেস থাকবে না, বা কোনো আহ, বোঝা যাবে না যে কতটুকু পর্যন্ত প্যারাগ্রাফ, এরকম বোঝা যাবে না। তো আমরা যদি এভাবে সাজাইতে চাই, সেক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফ টুলটা ব্যবহার করব। তো প্রথম যেটা আমরা ব্যবহার করি, এটাকে লেফট সাইডে সমান থাকবে নাকি রাইট সাইডে সমান থাকবে, এটার মানে কি, এই দেখেন এখানে লেফট সাইডটা একেবারে সমান আছে, প্রত্যেকটা লাইন একবারে কি অ্যালাইন আছে, অ্যালাইন। তো এটাকে বলে লেফট অ্যালাইন, কি লেফট অ্যালাইন। লেফট অ্যালাইন, অর্থাৎ লেফট সাইডটা অ্যালাইন আছে। এখন আমি যদি আমাদের রাইট সাইডটাকে অ্যালাইন রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা এখানে ক্লিক করব, এই যে দেখেন অ্যালাইন টেক্সট রাইট, কি অপশন, অ্যালাইন টেক্সট
রাইট অথবা রাইট অ্যালাইন, ঠিক আছে? শর্টকাটে আমরা বলবো কি রাইট অ্যালাইন। আর নর্মালি এটার নাম হচ্ছে অ্যালাইন টেক্সট রাইট। তো আমি এটাতে ক্লিক করলাম, সিলেক্ট করে দেন ক্লিক করলাম, দেখেন এবার রাইট সাইডটা কি হয়ে গেছে, একবারে সম্পূর্ণ অ্যালাইন হয়ে গেছে, লেফট সাইডটা এলোমেলো হয়ে গেছে। তার পরবর্তী যেটা আছে এটা হচ্ছে সেন্টার। হ্যাঁ, এটা মাঝখানে থাকবে, যা দেখেন এখানে মাঝখান হয়ে গেছে, এই যে দেখেন এই লাইনটাতে যতটুকু এখানে গ্যাপ আছে সেম ভাবে লেফট এবং রাইটে সেম গ্যাপ আছে। মানে আমরা এই লাইনটাতে বেশি বুঝতে পারবো, এই দেখেন অফ দি কি, আচ্ছা যাক, হ্যাঁ এইটা হলো মাঝখানে চলে আসছে, একেবারেই মাঝখানে চলে আসছে। তো এইটা হলো অনেক সময় কি প্রয়োজন হয়, হেডিং দেওয়া প্রয়োজন হয়, যে বললেন যে কারিকুলাম ভিটা এই কথাটা আপনি মাঝখানে আনবেন। হ্যাঁ হ্যাঁ, এইটা যে আপনি মাঝখানে নিয়ে আসবেন, তো শুধু এই লাইনটুকুকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি দিবেন, সেন্টার লাইনে ক্লিক করলে এটা মাঝখানে মাঝখানে হুম হুম। আচ্ছা, তারপরে আমরা এটা সিলেক্ট করলাম, দেন এখানে পরবর্তী অপশন জাস্টিফাই। জাস্টিফাইতে কি হয়, উভয় লাইন অর্থাৎ এই লাইন এবং এই লাইন লেফট এবং রাইট সমান হয়ে যাবে। বিশেষ করে পত্রিকাগুলোতে এরকম থাকে, দেখছেন এই যে উভয় লাইন। এটা হলো প্রিন্টের প্রিভিউটা দেখতেছি আমরা, হ্যাঁ প্রিন্ট প্রিভিউটা। এখানে প্রিন্ট প্রিভিউটা একটু ভিন্ন, আপনি যেটা শিখছেন সেটার ভিত্তি একটু ভিন্ন, কিন্তু দেখতে প্রিন্ট প্রিভিউ সেমই দেখা যাবে। এই দেখেন লেফট এবং রাইট একেবারে ইকুয়াল হয়ে আছে। তাহলে এটা গেল এই টোটাল এই চারটা ফাংশনের নাম হচ্ছে অ্যালাইনমেন্ট। কে অ্যালাইনমেন্ট। এখন খেয়াল করেন এই দুইটা লাইন, এখানে তো অনেকগুলো, প্রত্যেকটা লাইন, এখন প্রত্যেকটা লাইনের মাঝে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এই যেটা নির্দিষ্ট একটা দূরত্ব আছে সেটার নাম হচ্ছে লাইন স্পেসিং। কি লাইন স্পেসিং, এই দেখেন এখানে লাইন স্পেসিং আছে। আচ্ছা হুম, লাইন স্পেসিং এ আসবো। লাইন স্পেসিং এ আসার পরে যে 1.0 1.15 1.5 এই ধরনের অপশনগুলো আছে। তা আমি তো এখন দেখেন আমি 1.15 দিলাম, তাহলে দেখেন অনেকখানি ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, তারপর হচ্ছে 2.0 দিতে পারবো, অনেকখানি বেশি ফাঁকা হয়ে গেছে। তো আমাদের পেজটা যদি কম প্রয়োজন হয় এবং লেখা বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে 1 দিব বা 1.15 দিব, এরকম। এই যে দেখেন একবারে অনেক কমে গেছে, ধরেন 1.15 দিলাম, তাহলে যে তাহলে একটুখানি বাড়লো। যদি আমি কাস্টম দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে কাস্টম দিতে পারবো, এটা আমরা পরে দেখবো। আর যদি আমাদের লাইনের গ্যাপটা অনেক বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বাড়াই দিব। হ্যাঁ, স্ট্যান্ডার্ড যেটা থাকে 1.15 বা 1.5 এই দুইটা থাকে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী যে অপশন সেটা হচ্ছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এবং রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ। এখন দেখেন এখানে হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এবং রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, দুইটা অপশন হয়ে আছে। তো যখন আমরা অ্যাড করতে চাইবো, অ্যাড মানে কি যুক্ত করা, স্পেস মানে একটা নির্দিষ্ট ফাঁকা জায়গা, বিফোর প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের উপরে, এবং রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এর মানে হচ্ছে আমি স্পেস রিমুভ করতে চাচ্ছি আফটার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পরে যে স্পেসটা এখন আছে। তার মানে এই যে এই পেজটাতে প্যারাগ্রাফ, এই যে এটা হচ্ছে এই প্যারাগ্রাফটার পরে একটা স্পেস অ্যাড করা আছে, অলরেডি আছে, তো এটাকে আমি রিমুভ করতে চাই। তো করার জন্য আমরা এটার উপরে ক্লিক করে রিমুভ স্পেস করে দিলে দেখেন এখানে রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে না। কিন্তু এই যেটা হচ্ছে প্যারাগ্রাফের বিফোর মানে প্যারাগ্রাফের উপরের জায়গা, মাসুদ এটা হলো প্যারাগ্রাফ শুরু হয়েছে, তার আগে যদি আমি একটা স্পেস অ্যাড করতে চাই তাহলে আমি এইখানে যাব, দেন হচ্ছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফে ক্লিক করব, দেখেন অটোমেটিক কি হয়ে গেছে, একটা স্পেস চলে আসছে। এখন আমি চাইলে স্পেস এটা এখন এইভাবে বাদ দিতে পারবো না, যতই আমি কাটতে চাই এটা কাটবে না। আচ্ছা, এখন আমি চাইলে এখান থেকে আবার রিমুভ দিব, রিমুভ হয়ে যাবে। অর্থাৎ যখন থাকবে স্পেস অ্যাড করা থাকবে তখন এখানে অপশনটা হবে রিমুভ, এবং যখন অ্যাড করা থাকবে না তখন এই অপশনটা থাকবে অ্যাড, ঠিক আছে? আচ্ছা, তো এই পুরাটার মধ্যে প্যারাগ্রাফ কয়টা, মানে এই পুরাটা বর্তমানে আছে যেটা, পুরাটার মধ্যে প্যারাগ্রাফ কয়টা? একটা প্যারাগ্রাফ, দেখেন মাসুদ থেকে নিয়ে শুরু করে বর্তমানে আছে হচ্ছে একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? সেটাই,
তো প্যারাগ্রাফ কয়টা আছে এখানে? একটা প্যারাগ্রাফ। তাহলে যেই কাজই করব আমি আমার একটা প্যারাগ্রাফ অনুযায়ী হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে প্যারাগ্রাফগুলোরে চেঞ্জ করে দিব, চেঞ্জ করে একাধিক প্যারাগ্রাফ বানাবো। ধরেন আমি এখানে এই যে একটা ক্লিক করলাম, মাউস রেখে ক্লিক করলাম, তাহলে লাইন চেঞ্জ করছি, এর মানে কি এখানে প্যারাগ্রাফ শেষ, শেষ। ঠিক আছে? আচ্ছা, আবার এখান থেকে আমি যাব প্রত্যেকটাকে এভাবে লাইনটা চেঞ্জ কার্সর করে, রাইখা এন্টার প্রেস হ্যাঁ করলেই কার্সর রাখবো, এন্টার প্রেস করব, লাইন চেঞ্জ হয়ে যাবে, তার মানে হচ্ছে প্যারাগ্রাফটা এখানে সমাপ্ত। এবার দেখেন অনেকগুলা প্যারাগ্রাফ এখানে হয়ে গেল। এবার সবগুলা প্যারাগ্রাফকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে করলাম হচ্ছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দিলাম। অটোমেটিক দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে কি হয়ে গেছে, একটা একটা করে ফাঁকা জায়গা চলে আসছে, এবং এখন অনেকটা কি হইতেছে, সুন্দর বোঝা যাইতেছে যে না প্যারাগ্রাফগুলো এইভাবে এইভাবে আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাড স্পেস এবং রিমুভ স্পেসের অপশন। আবার আরেকটা বিষয় হচ্ছে আমি সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ চাপবো, তাহলে সবগুলো একসাথে কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আবার রিমুভ স্পেস আমি দিলাম, রিমুভ স্পেস দেওয়ার পর দেখেন নর্মাল হয়ে গেছে। তো আবার আমি অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ দিব, এই যে বিফোর দিলাম, তাহলে উপরে জায়গা হবে, অর্থাৎ প্রত্যেকটা যেমন মাসুদ এটার উপরে খালি হয়েছে, দি ম্যাটারের উপরে খালি হয়েছে, অর্থাৎ সবগুলোর উপরে কি হয়ে যাবে, খালি স্পেসগুলো খালি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো যদি উপরে খালি প্রয়োজন হয় আমরা উপরে দিব, নিচে খালি প্রয়োজন হলে নিচে দেব। আমি তো এগুলো দেখলাম সবগুলো একসাথে, আমি চাই শুধুমাত্র একটা প্যারাগ্রাফে অ্যাড করতে, তাহলে দি এইটা একটা প্যারাগ্রাফ, আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এবার আমি এটার উপরে যদি ফাঁকা চাই তাহলে উপরে দিব, যদি নিচে ফাঁকা চাই নিচে দিব। ধরেন আমি নিচে চাই, ক্লিক করলাম, দেখেন নিচে খালি হয়ে গেছে, এবং দ্বিতীয়টারও নিচে খালি হয়ে গেছে, তার মানে কি আমরা সিলেক্ট করছি, দ্বিতীয়টা সহই সিলেক্ট হয়েছে, ঠিক আছে? আবার দেখব দেখব শুধু দি মিটারের উপরে, মানে এই যে প্যারাগ্রাফটা আছে এটা সিলেক্ট করব না, জাস্ট উপরে কি রাখবো, এই যে মাউসটা কার্সরটা রাখবো, রাখার পর আমি অ্যাড স্পেস দিব, এই যে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দিলাম, শুধু একটা অ্যাড হবে। আবার এটার মধ্যে আমি এই যে দেখেন এটার মধ্যে চাই, এবার আমি এই যে বিফোর দিব, তাহলে দেখেন বিফোরে খালি হয়ে গেছে, অর্থাৎ প্যারাগ্রাফ সিলেক্ট করলেও হয়, না যদি করলে সিলেক্ট না করে শুধু একটা প্যারাগ্রাফের আমি মাউস রেখে কাজ করি, কার্সরটাকে রেখে কাজ করি, তাইলেও কি হবে, এটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আচ্ছা, দাঁড়ান আপাতত। আচ্ছা, তারপরের যে অপশন এটা গেল লাইন স্পেসিং, হ্যাঁ, লাইন স্পেসিংটা। তার পরবর্তী যে অপশনটা সেটা দেখবো আমরা এই যে বুলেটস অপশন, ঠিক আছে? বুলেটস অপশনটা দেখার জন্য আমরা এখান থেকে করব হচ্ছে 1, দেন দিব হচ্ছে রিমুভ স্পেস, ওকে। বুলেটস অপশনটা হলো যে আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমরা পয়েন্ট বুঝাবো, একটা একটা করে পয়েন্ট বোঝানো থাকে না, যে এই, একটা সেন্টেন্স প্রত্যেকটা আমি যে আলাদা আলাদাভাবে পয়েন্ট আকারে সাজাইতেছি, এন্টার দিতেছি, লাইন চেঞ্জ হইতেছে, ঠিক আছে? লাইন চেঞ্জ মানে কি, আলাদা আলাদা একটা আলাদা আলাদা এক একটা প্যারাগ্রাফ বা এক একটা পয়েন্ট। আচ্ছা, এখানে 1 2 3 4 সবগুলা ধরেন আলাদা আলাদা প্রকার বোঝাবো আমি, ঠিক আছে? সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এখানে এই যেটার নাম বুলেটস অপশন, বুলেট অপশনে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে, যে কোনো একটা ক্লিক করলাম, এই যে ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে, এভাবে ডিজাইন দেওয়া থাকে না? হ্যাঁ আচ্ছা, ধরেন আমি এই যে প্রথম অপশনের পরে দ্বিতীয় অপশনটাকে মিস করে ফেলছি, আমার দ্বিতীয় অপশনটা প্রয়োজন, তো পরবর্তী লাইন ঠিক আছে নর্মাল থাকবে, তো আমি কি করব, এই যে প্রথম যেটা আছে এটার উপরে আমি এখানে কার্সর রাখবো, রেখে এন্টার দিব, তাহলে অটোমেটিক দ্বিতীয়টা খালি হয়ে যাবে, আবার দিব তৃতীয়টা খালি হয়ে যাবে, অর্থাৎ যেইটার পরে আমি দিতে চাই, যেমন লাস্ট অপশন, যেটা লাস্ট অপশন না, লাস্ট অপশনের পরে আমার আরো একটা অ্যাড করতে চাই, এন্টার দিব, আবার লিখবো চলে আসবে, এন্টার দিব আবার লিখবো চলে আসবে, ঠিক আছে? শেষ, আমার পয়েন্ট লেখা শেষ, আমি আর লিখবো না। এবার একটা এন্টার, দুইটা এন্টার, ঠিক আছে? দুইটা দিলে আবার আমরা নর্মাল লেখা লিখতে পারবো, বুঝে আসছে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে বুলেট অপশন। বুলেট অপশনের ডিজাইনগুলো চেঞ্জ করতে চাইলে আমরা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে বুলেট অপশনে ক্লিক করব, দেন অপশন যেটা চেঞ্জ করতে চাই সেটা দিয়ে দিব। এখানে আরো অনেক অপশন আছে, আমরা যদি এখানে ডিফাইন নিউ বুলেট অপশনে যাই, নিউ বুলেট অপশন থেকে আমরা যদি চাই সিম্বলে, সিম্বল থেকে দেখেন অনেক সিম্বল আমরা এখানে পাবো, এই যে অনেকগুলা সিম্বল এখানে অলরেডি সেভ করা আছে। ধরেন আমি এখান থেকে এইটাকে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে
আরেকবার ওকে দিব, তাহলে দেখেন ওই যে ডিজাইনটা এখানে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল বুলেট অপশন। সেম ভাবে বুলেট অপশনের পরিবর্তে আমরা যদি চাই নাম্বার অ্যাড করতে 1 2 3 4 অথবা এবিসিডি দিয়ে যদি নাম্বার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এটা যাবে নাম্বারিং অপশনে। ঠিক আছে, এটা হচ্ছে বুলেট অপশন, দেন হলো নাম্বারিং অপশন। নাম্বারিং অপশনে 1 2 3 4 এইভাবে 1 এর পরে ডট আছে, তারপরে হচ্ছে এখানে এই যে দেখেন এটাকে কি বলে, ব্র্যাকেট ব্র্যাকেট আছে, রোমান সংখ্যা আছে, এবিসিডি দিয়ে আছে। না আমি এবিসিডি দিয়ে ক্যাপিটাল যেটা আছে সেটা দিলাম, মানে স্মল লেটার যেটা আছে সেটা দিলাম, ক্যাপিটাল দিয়ে দিই। তো এই যে এখানে সুন্দরভাবে বসে গেছে। ঠিক আছে, এখন ধরেন আমি এটাকে আরো একটু লেফটে নিয়ে আসবো বা রাইটে নিয়ে আসবো। যদি লেফটে আনতে চাই সেক্ষেত্রে সিলেক্ট করা লাগবে না, জাস্ট এই এবিসিডির উপরে ক্লিক করে ধরতে হবে, ধরে এভাবে টান দিবেন, তাহলে দেখেন এদিকে লেফটে চলে আসছে। আমি যদি আরো রাইটে চাই তাহলে রাইটে চলে যাবে, ক্লিক করে ধরে টান দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যদি আমি লাইনের স্পেসিং বাড়াইতে চাই তাহলে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে লাইন স্পেসিং এ যাব, 1.5 দিলে দেখেন এখানের পয়েন্টগুলা একটু দূরে দূরে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বুলেট অপশন এবং নাম্বারিং অপশন সেম, জাস্ট কি এখানে ক্যারেক্টারগুলো চেঞ্জ হবে। বুলেট অপশনে সিম্বল আসবে, নাম্বারিং অপশনে 1 2 অথবা এবিসিডি থাকবে। তারপর পরবর্তী অপশন হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এটা আমাদের এখন প্রয়োজন নাই, আমরা এবার নাম্বারটা বাদ দিতে চাই। যেভাবে নাম্বার দিছি বাদ দিব, নাম্বার অপশনে আসবো, নান অপশন আছে, নান অপশনে ক্লিক করব। দেখেন হয়েছে এটা নান অপশন, একটা শুধুমাত্র হয়েছে, এই যে একটা। তাহলে আমাদের কি করতে হবে, সবগুলা সিলেক্ট করতে হবে। সবগুলা কিভাবে সিলেক্ট করব, দেন এখানে নাম্বার অপশনে আসবো, নাম্বার অপশন নানে সিলেক্ট করে ক্লিক করব। ওই নাম নাম নাম্বার 1 2 3 বাইরে ওগুলি সিলেক্ট করতে হবে না, লেখাগুলি সিলেক্ট করতে লেখাগুলা, হ্যাঁ সবগুলা লেখা সিলেক্ট করলেই ওটা হয়ে যাবে। ওইটা তারপরে হচ্ছে এটা করলাম, করার পরে দেখেন এখানে একটা অপশন আছে ইনক্রিজ ইনডেন্ট, আরেকটা হচ্ছে ডিসক্রিজ ইনডেন্ট। ইনডেন্ট অর্থাৎ ফাঁকা জায়গা। আমরা ধরেন ফাঁকা জায়গা বাড়াইতে চাই বা কমাইতে চাই, যেমন এই লাইনটাকে আমি আরো ইনক্রিজ করতে চাই, তাহলে আমি ইনক্রিজে ক্লিক করব, দেখেন এটা ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ এদিকে সরে আসছে নির্দিষ্ট একটা দূরত্ব অনুযায়ী। এখানেও যাই, নির্দিষ্ট একটা গ্যাপ বজায় রেখে সে এইভাবে করে আসতেছে, দেখেন। তাহলে এইটা এবং এটার একবারে সমান হয়ে গেছে, দেখছেন। এরকম অনেক সময় প্রয়োজন হয় না, হ্যাঁ ওই যে আমরা সিডি সিগনেচার লাইন। করার সময় হ্যাঁ যে হ্যাঁ, ক্লোনগুলা দিয়া লাগে। যেমন আমি ধরেন সিগনেচার দিব, তা আমি এখানে লিখলাম যে সিগনেচার, এই লাইনে না, আমি দিলাম হলো এই লাইনে সিগনেচার, আর এখানে দিলাম হচ্ছে ধরেন ফারুক আহমেদ। এবার এটাকে আমি এদিকে আনতে চাই, সিগনেচারটাকে আমি এই যে এভাবে এভাবে আনতে পারি, আরো ভিন্ন ভিন্ন ভাবে আনা যায়। ধরেন আমি এভাবে নিয়ে আসলাম আপাতত বোঝার, এটা বোঝার জন্য, এই যে এভাবে করে নিয়ে আসলাম। আবার কপি করে আনা যায়। হ্যাঁ, আবার অন্যভাবে সরায় এখানে আনা যায়। ঠিক আছে, তাহলে এটা গেল। এই যে এটাতে ইনক্রিজ করা যাবে, এটাতে ডিসক্রিজ, অর্থাৎ এটাতে আবার আগের মতো নিয়ে আসা যাবে। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী যে অপশন যেটা এ থেকে জেড শর্ট, এটাকে বলে শর্ট করা। এটা আমরা টেবিল যখন করব তখন এটা দেখবো, আপাতত এটা থাকবে। এখানে দেখেন হাইড এন্ড শো একটা বাটন আছে, এখানে হাইড হয়ে আছে কি কি সেটা আমরা দেখতে পারবো। এখন দেখেন এখানে কি কি হাইড আছে, আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে লাইন চেঞ্জের আইকন, এই যে, অর্থাৎ এখানে প্যারাগ্রাফ শেষ হয়েছে, মানে একটা লাইন চেঞ্জ করা হয়েছে। তো লাইন চেঞ্জ করা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা এই হাইড এন্ড শো ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখেন কোথায় কোথায় লাইন চেঞ্জ হয়েছে প্রত্যেকটা আমাদের এখানে দেখা যাচ্ছে। সেম ভাবে কয়টা স্পেস ব্যবহার করা হয়েছে, ইভেনের মাঝখানে একটা স্পেস ব্যবহার করা হয়েছে। আমি যদি এখানে আর দুইটা স্পেস অ্যাড করি, দেখেন এখানে দুইটা ডট চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন এগুলো সবটা একটা স্পেস করে ব্যবহার করা হয়েছে। তো এই হাইড এন্ড শো দিয়ে আমরা স্পেস ব্যবহার করলাম। তারপর হচ্ছে কি, এখানে ধরেন আমি শিফট ট্যাব ব্যবহার করবো, ট্যাব আছে এই যে ট্যাব বাটন, এই যে ট্যাব, এই দেখেন ট্যাব বাটন ব্যবহার করছি, তাহলে ট্যাব দিলে এই যে দেখেন তীর চিহ্ন চলে আসছে, অর্থাৎ এটা একটা ট্যাব ব্যবহার করা হয়েছে এখানে। তাহলে অনেক কিছু আছে যেটা ব্যবহার করা হয়েছে কিন্তু দেখা যায় না, সেটা আমরা এখানে হাইড এন্ড শোতে দেখতে পারবো। তো হাইড এন্ড শোতে আরেকবার ক্লিক করলাম, দেখেন এগুলো সব চলে যাবে। ঠিক আছে, এখন দেখেন মনে হইতে পারে যে এখানে হয়তো স্পেস দিয়ে সরানো হয়েছে, এই যেভাবে স্পেস দিয়ে সরানো হয়েছে। এখন দেখেন এটা স্পেস দিয়ে সরানো হয়েছে নাকি কোনটা কি দিয়ে সরানো হয়েছে, এটা বুঝবো কিভাবে, আমরা হাইড এন্ড শোতে এই যে দেখেন এটা ট্যাব দিয়ে সরানো হয়েছে, এটা স্পেস দিয়ে সরানো হয়েছে, এটা দেখে বুঝতে হবে। আচ্ছা, এখন যে অপশন দেখবো সেটা এই যে দুইটা অপশন, এটা আমরা টেবিলের মধ্যে, এটা আমার টেবিলের মধ্যে দেখতে হবে।
একটা হলো শেডিং, আর একটা হচ্ছে বর্ডার্স। এটা টেবিলের কাজ। তাহলে টেবিলের জন্য আমরা বাকি রাখলাম এই যে শর্ট এবং শেডিং এবং বর্ডার্স, ঠিক আছে। আচ্ছা, এই তিনটা অপশন বাকি রাখলাম। এখানে একটা আছে মাল্টি লেভেল লিস্ট, এটা আমাদের এখানে আপাতত প্রয়োজন হবে না, এটা আমরা স্কিপ করছি। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে স্টাইল অপশন। ধরেন আমি ইভেন এই যে এই ড্যামেজ এই পর্যন্ত কথাটুকুকে একটা স্টাইল দিতে চাই যেটা রেডি টু ইউজ আমাদের এখানে দিয়ে দিছে। তো কি কি স্টাইল আছে? নর্মাল, নো স্পেসিং, হেডিং নাম্বার 1, হেডিং নাম্বার 2, হেডিং নাম্বার 3। অর্থাৎ যেটা আমাদের পছন্দ হয় ওটার উপরে এইভাবে করে মাউস রাখলে কি হয়ে যাবে, ওই দেখেন আমাদেরকে এখানে রিভিউ এটা দেখাবে, রিভিউটা দেখাবে যে কি ধরনের টেক্সটের ফরম্যাট আমি চাচ্ছি। যদি আমি চাই পুরোটার মধ্যে দিতে তাহলে পুরোটাকে সিলেক্ট করব। যদি আমি চাই শুধু একটা লাইন বা দুইটা লাইন করতে, সেক্ষেত্রে আমি একটা লাইন বা দুইটা লাইনের উপর সিলেক্ট করে এই কাজটা করে ফেলবো। আচ্ছা, তো স্টাইল হইলো এতটুকুই প্রয়োজন হয়, আর কিছু স্টাইলের প্রয়োজন হয় না। দেন এখানে স্টাইলের কিছু ফরম্যাট আছে যেগুলো চেঞ্জ করতে পারবো, এটা আসলে এখান থেকে প্রয়োজন নাই আমাদের। আমরা এগুলো শিখছি, এগুলা থেকে স্টাইলগুলো চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, এর পরবর্তী অপশন হচ্ছে ফাইন্ড। ফাইন্ড মানে কি? খোঁজা। তো আমরা কোনো কিছু খুঁজতে চাই, তো খুঁজবো যে ওখানে তো আমাদের থাকতে হবে। খোঁজার মানে কি? যে ও ওখানে আছে নাকি নাই, এই রেজাল্টটাই তো বের করা। হ্যাঁ। আচ্ছা, যদি থাকে তাহলে কোথায় আছে, যদি না থাকে তাহলে তো নাই, তাই না? আচ্ছা, তো ফাইন্ড অপশনে যাব। ফাইন্ড অপশনে কি খুঁজবো? ধরেন আমি দিলাম স্পিকিং, এই কথাটা, হ্যাঁ, স্পিকিং। ধরেন আমি জানি যে স্পিকিং কথাটা এখানে আছে, আমি এবার ফাইন্ড নেক্সটে দিব, তাহলে অটোমেটিক কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আবার ফাইন্ড নেক্সটে দিব, দেখেন আর নাই, ঠিক আছে, একবারই ছিল। এবার আমি দিব অন, ও এন, অন, ঠিক আছে। এবার আমরা ফাইন্ড নেক্সটে দিব, দেখেন অন একবার আছে, দুইবার আছে, তিনবার আছে, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার। অন তো অনেকবার, এটা কমন একটা শব্দ। তাহলে আমরা যদি কোনো একটা ডকুমেন্টের মধ্যে কোনো কিছু খুঁজতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা এমন একটা আনকমন নাম নিতে হবে যেটা ওরকম ভাবে কি না, অ্যাভেলেবেল না, মানে অ্যাভেলেবেল না, যেটা অ্যাভেলেবেল না সেটাই তো আমরা খুঁজতে চাই। ধরেন আমি 100 জনের সিভি বানাইছি, 100 জনের সেম নাম হইতে পারে কিন্তু সেম মোবাইল নাম্বার হবে না। তো আমরা খুঁজতে চাইলে কি করব? মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব, ঠিক আছে। সার্চ করলে আমরা ওই যে আমাদের স্পেসিফিকটা পাওয়া যাব। এখন ধরেন আমি দেখতেছি যে না, আমার 5 জন আছে যাদের নাম হচ্ছে মাইমুনা, সাপোজ। তো আমি এখানে 5টা মাইমুনার নাম লিখবো, ঠিক আছে। দেখেন মাইমুনার নাম লেখার জন্য ইজিলি এম মাই মু না, এটা আমি এভাবে সিলেক্ট কপি করলাম, পরবর্তীতে এসে পেস্ট করলাম, হয়ে গেল 6বার, ঠিক আছে। কপি, কন্ট্রোল সি, পেস্ট, কন্ট্রোল ভি, তাই কত শর্ট তাড়াতাড়ি হইলো। এই এরকম স্মুথ করতে হবে আপনার কাজগুলো। এখন দেখেন আমি এখানে খুঁজবো যে মাইমুনা, MAIMUNA, মাইমুনা। এটা খোঁজার জন্য আমি এখানে যে দেখেন এখানে বলতেছে যে রিডিং হাইলাইট, ঠিক আছে, আমরা হাইলাইট অল দিব। তো হাইলাইট অল দেওয়ার পরে আমাদেরকে যে এখানে বলতেছে ওয়ার্ড হাইলাইটেড 5 আইটেম। তো এটা কোথায় হাইলাইট করছে? এই দেখেন এখানে সে 5টা, আমি যদি এখানে সিরিয়াল ওয়াইজ নাও দিতাম, এলোমেলো দিতাম, তাও সে খুঁজে বের করতো। যেমন আমরা দেখেন কয়েকটা লেখার মাঝে মাইমুনা অ্যাড করি, ভিন্ন ভিন্ন জায়গায় মাইমুনা অ্যাড করলাম। এবার আমরা ফাইন্ডে আসবো, দেন মাইমুনা লিখে এটাকে হাইলাইট করলাম। এবার দেখেন বলতেছে যে ওয়ার্ড হাইলাইটেড 8 আইটেম টু ক্লিয়ার হাইলাইটিং, তাহলে আমরা ক্লিয়ার করতে পারবো। দেখেন এখানে ক্লিয়ার হাইলাইট অপশনে হাইলাইট অল দিলে হাইলাইট তো অল হয়েই আছে, ক্লিয়ার হাইলাইটিং মানে আমরা যদি হাইলাইট ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে ওইটাকে ক্লিয়ার দিয়ে দিব। তো দেখেন কোথায় কোথায় সব জায়গায় দিতেছে, আমাদেরকে হাইলাইট করে দিতেছে। এখন আমি যদি আমার একটা সিভির মধ্যে আমি খুঁজতে চাই বা ডকুমেন্টে 100 জনের সিভি আছে, আমি বলি যে না 5 জনের টা আমাকে হাইলাইট করে দেওয়ার জন্য, আমি এটা পাবো না সহজেই। আচ্ছা, দেন ফাইন নেক্সটে যাব, মাইমুনা লিখে ফাইন নেক্সটে যাব। তো ফাইন নেক্সটে গেলে একটা একটা করে আমাদেরকে দেখাইতে থাকবে যে কোথায় কোথায় আছে। এখন 1 নাম্বার পেজ যদি 1 নাম্বার যেই মাইমুনা আছে সেটা 10 নাম্বার পেজে আছে, আবার 50 নাম্বারটা আছে হচ্ছে মানে এরপর 2 নাম্বারটা আছে 50 নাম্বার পেজে। তো আমি 50 নাম্বার পেজ তো এইভাবে স্ক্রল করে যেতে পারবো না, অনেক সময় লাগবে। তো আমি ফাইন নেক্সটে ক্লিক করবো, অটোমেটিক সে 50 নাম্বার পেজে চলে যাবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে ফাইন্ড ইন মেইন ডকুমেন্ট। আচ্ছা, মেইন ডকুমেন্ট এবং মেইন ডকুমেন্ট ছাড়া যে অপশনটা আছে কারেন্ট সিলেকশন, এটার মানে কি? এইটুকুর ভিতরে মাইমুনা কয়বার আছে, এটার নাম হলো কারেন্ট সিলেকশন। তাহলে এটাও আমি স্পেসিফিক করে দিতে পারবো। ধরেন আমি 10টা পেজকে সিলেক্ট করলাম, 10টা পেজ সিলেক্ট করে দেন আমি কি করলাম যে এটার ভিতরে মাইমুনা বা এটার ভিতরে দিস কয়বার আছে, দ্যাট কয়বার আছে। ধরেন দ্যাট ভুল হয়েছে, বারবার দ্যাট ভুল হয়েছে,
তো আমাদের দ্যাটের জায়গায় কি করতে হবে, দিস দিতে হবে। হ্যাঁ, তো আমি ধরেন এখানে লিখলাম যে দ্যাট একবার লিখলাম, লেখার পরে এখানে আরেকবার লিখলাম। এরকম অনেক সময় প্রশ্নের মধ্যে হয় না হ্যাঁ যে ভুল আছে। সেম একটা বানান বারবার ভুল হয়েছে, দেখবেন অনেক সময় টাইপিং মিস্টেকের কারণে, অনেক সময় একটু বেখেয়ালি হওয়ার কারণে যে সেম বানানটা বারবার ভুল হয়। তো আমরা কি করব, বারবার তো খুঁজা খুঁজা চেঞ্জ করা পসিবল না, আমরা যাব ফাইন্ডে, দেন আমরা যাব হচ্ছে ফাইন ফাইন্ড করা লাগবে না, আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে ফাইন্ড তো আমাদের দেখা শেষ, যদি চেঞ্জ করতে চাই তাহলে যেতে হবে রিপ্লেস অপশনে। ঠিক আছে, রিপ্লেস দ্যাট থেকে দ্যাট লিখতে আমরা হবে। আগে দ্যাট লিখবো, দ্যাট, এবং দ্যাটটাকে আমরা দিব দিস দিয়ে পরিবর্তন করব। এবার আমরা আগে রিপ্লেস অল দিয়ে দিতে পারবো, বা ফাইন নেক্সট দিয়ে দেখতে পারবো যে কোথায় কোথায় আছে, এটাই চেঞ্জ করতে চাই কিনা। দেখেন একটা একটা করে সবগুলাই দেখাইছে আমাদেরকে, দ্যাট যতগুলো আমরা লিখছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। এবার হচ্ছে দ্যাট দেখানোর পরে, সে আমাদেরকে দেখানোর পরে আমরা বলতেছি যে না সবগুলা করব না, একটা বা দুইটা বাদে করব, এই ক্ষেত্রে ভিন্ন। আবার যদি সবগুলো একসাথে করতে চাই তাহলে রিপ্লেস অল দিয়ে দিব। দেখেন টোটাল 15টা ছিল, 15টাই কি হয়ে গেছে, দ্যাট পরিণত, দ্যাটটা দিস পরিণত হয়ে গেছে। দেখেন সবগুলাই দেখবেন এখন দিস। এখন যদি আমি বলি ফাইন্ডে গিয়ে দ্যাট খুঁজি, এই যে ফাইন্ড নেক্সট, দ্যাট আর নাই, এই ডকুমেন্ট কি নাই, দ্যাট নাই, চলে গেছে। অর্থাৎ এই পেজে যা যা ছিল সব দিস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এরপর রিপ্লেসে আসবো, আবার দেখেন দিসের জায়গায় আমি দ্যাট নিয়ে আসতে পারবো, বা ভিন্ন ভিন্ন শব্দ আমি চাইলে একটা সেন্টেন্স আনতে পারবো, একটা শব্দের জায়গায় একটা সেন্টেন্স আনতে পারবো, মোবাইল নাম্বার আনতে পারবো, যা চাই আমি তাই আনতে পারবো। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে গো টু। এখন অনেকগুলা পেজ থাকতে পারে, এই দেখেন এখানে সেকশন, লাইন, বুকমার্ক, এত কিছু করা লাগবে না, জাস্ট আমরা পেজ নাম্বারে যাব। পেজ নাম্বারে যাওয়ার জন্য ধরেন এখানে দুইটা পেজ আছে, আমি 2 নাম্বার পেজে যেতে চাই, দুইয়ে দিব, গো টু দিব, 2 নাম্বার পেজে চলে আসবে। সেম ভাবে 100টা থাকলে, 1000টা থাকলে, দেখতে পাবো, হ্যাঁ যেই দেখতে নাম্বার পাবো। পেজে যাব নাম্বার দিয়ে গো টু দিব, সেকেন্ডের ভিতরে চলে আসবে। তাহলে ফাইন্ড অপশন তো হচ্ছে এই তিনটা, দেখেন ফাইন্ড, রিপ্লেস, আর রিপ্লেসের ভিতরেই বা ফাইন্ডের ভিতরেই গো টুটা এটা ওটা আছে। আছে। ঠিক আছে, এই দেখেন গো টু, এই যে গো টু, ফাইন্ডের ভিতরেই গো টু আছে, তাহলে আমরা তিনটা অপশন দেখলাম। এর পরবর্তী হচ্ছে সিলেক্ট অপশন, সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট। হ্যাঁ, সিলেক্ট অল হচ্ছে এটাকে শুধু বোল্ড করলাম, হুম, দ্বিতীয় যে অপশন সেটাকেও বোল্ড করলাম, তৃতীয় যে অপশন শুধু বোল্ড করলাম। আরেকটা আমি এটাকে আমি স্ট্রাইক থ্রো দিলাম, এটাকেও আমি স্ট্রাইক থ্রো দিলাম, এটাকেও আমি স্ট্রাইক থ্রো দিলাম। এখন সেম পেজের ভিতরে একাধিক ফরম্যাট হয়ে গেছে কিভাবে, এটা হচ্ছে নর্মাল, নরমাল এটা আবার বোল্ড করা, বোল্ড করা। কিন্তু সেম ফরম্যাটে এখানেও আছে, এখানেও আছে, এই পর্যন্ত। আবার এখানে এটা সেম আছে। ফরম্যাটের আছে, কিছু লাইন বাদে এখানেও আছে, আবার কিছু লাইন বাদে এখানেও আছে। আচ্ছা, তো আমি চাচ্ছি যে সেম ফরম্যাটের গুলা জাস্ট আমি সিলেক্ট করব, জাস্ট সেম ফরম্যাটের গুলা। তো আমি কি করব, ধরেন এই যে ইভেন, এই ফরম্যাটের গুলো আমি কপি করতে চাই, তো ইভেনের উপরে আমি মাউসটা রাখবো, দেন সিলেক্ট অপশনে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক করব। দেখেন জাস্ট সিমিলার ফরম্যাটের যা যা ছিল সেগুলো সিলেক্ট হয়ে যাবে। আবার সেম ভাবে এটার উপরে যখন মাউস রাখবো, দেন সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক করব। ওকে, জাস্ট ওই যে যেগুলা যেগুলা সিমিলার ফরম্যাট হয়েছে, এই যে এটা হয় নাই, এটা ধরে নাই সিমিলার ফরম্যাট হিসেবে, এটাকে সে কাউন্ট করে নাই। তো কাউন্ট না করলে ওটা আমরা দেওয়া হয়তো ভুল হয়েছে বা অন্য কোনো ফাংশনের কারণে হয় নাই। তো আমরা এখানে এটা হচ্ছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। ধরেন আমি এই নর্মাল যে লেখাগুলা যে পেজে আছে এটাকে আমি সিলেক্ট টেক্সট দিলাম, তাহলে দেখেন এই যে এইটা যা যা ধরতেছে এই পর্যন্ত হচ্ছে কি এক ফরম্যাটের। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেম ফরম্যাট যদি আমি ভিন্ন ভিন্ন জায়গায় থাকে সেটাকে কপি করার, সিলেক্ট করার জন্য আমরা কি ব্যবহার করব, সিলেক্ট উইথ সিমিলার সিমিলার ফরম্যাটিং। ফরম্যাট। তারপরে দেখেন সিলেক্ট অল অপশন আছে, কন্ট্রোল এ দিয়ে কি হয় সিলেক্ট অল হয়, ওই যে কন্ট্রোল প্লাস এ লেখা আছে। এরপর সিলেক্ট অবজেক্ট, আমরা যদি কোনো পিকচার বা কোনো ডকুমেন্ট বা দেখা যাইতেছে আমরা এগুলো অ্যাড করব আস্তে আস্তে, তখন ওই শুধুমাত্র অবজেক্টটুকুকে অথবা পিকচারটুকুকে সিলেক্ট করার জন্য আমাদের এটা ব্যবহার করতে হয় সিলেক্ট অবজেক্ট, এটা এখনো আমাদের সামনে আসে নাই। আচ্ছা, এই হচ্ছে এখানকার মানে হোম বাটনের যা যা ফাংশন ছিল সবগুলা। তাহলে আপনার কাজ হবে হোম বাটনে সবগুলা ভালোভাবে আত্মস্থ করা। ঠিক আছে।